যে মেয়েদের বুখারী খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসাতে যোগ্য মাস্টার সেখানে নিয়োগ করা হয়েছে। হাজার হাজার মেয়েরা তারা মাওলানা পাস করে, টাইটেল পাস করে, বুখারী খতম করে বেরিয়ে যায়। আর একচেটিয়া চিটিংবাজ তারা বলতে শুরু করে ও মুফতি সাহেব তাদেরকে বুখারী পড়ায়, এটা শরীয়তে হারাম। ভাই আমি যদি ঘুরিয়ে বলি, তাদের বাড়ির পাশের মেয়েরা যদি কোমরে কাপড় জড়িয়ে ঝগড়া করে বেপরোয়া হয়ে বেড়ায়, ওটা কি তার দায়িত্ব? ওটা কি তার হিদায়াতের রাস্তায় আনার জন্য তার জন্য কি দায়িত্ব নয় বলে মনে হয়? সে বলে আমাদের এই উত্তর 24 পরগনার মাল্লা বলো, সেটা হলো সাউথের মাল। না আছে তার কোরআন পড়ার যোগ্যতা, না আছে তার নবীর হাদিস পড়ার যোগ্যতা। মুফতি সাহেবের মতো আলেমের পিছনে ভুল ধরতে আসে মানে তাকে ভাবতে হবে ও কত বড় ইবলিস। আমরা একবার ভাবে নেই, যেখানে মেয়েগুলো অন্ধকারে ডুবে আছে তাদেরকে ডেকে ডেকে যদি আলোর সন্ধান দেওয়া যায়, যদি একটা মেয়েকে যদি আলেমা তৈরি করানো যায়, মাওলানা টাইটেল পাস করানো যায়, তার দ্বারাতে সমাজের হাজার হাজার মেয়েরা তারাও কোরআনে পড়ে আলোকিত আল্লাহ তাদের দ্বারাতে করিয়ে দেবেন। এটা তার সহ্য হচ্ছে না। কোরআনের বাণী কার সহ্য হয় না? নবীর হাদিস কাদের সহ্য হয় না? ইবলিসের। মুফতি রজব আলী সাহেব আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনাচ্ছিলেন, আপনারা শুনছিলেন। তো ভাই মুফতি রজব আলী সাহেব বলছিলেন শত্রুতার কথা। ভাই তৎকালীন জমানাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কি কম শত্রু ছিল বলে মনে হয়? রাসূলুল্লাহর পিছনে হাজারো শত্রু লাগার পরও ইসলাম থেমেছিল? তো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলুন, মুফতি রজব আলী সাহেব বলুন, হুজুরদের পিছনে যত শত্রুতার জন্ম নেবে বা লেগে যাবে, আল্লাহ তাদের দ্বারাতে সমাজের হাজারো হাজারো কাজ আল্লাহ করিয়ে নেবেন। বলুন আর একটু জোরে বলুন। যে আলোর পিছনে অন্ধকার নেই, এটা ঠিক না। যে অন্ধকারের পিছনে আলো নেই, এটাও ঠিক না। স্রোত যেদিকে যায় উল্টো একটা দিক থাকা দরকার, তা না হলে কাজের গতিবেগ বাড়ে না। মুফতি সাহেব যে কথা বলছিলেন রজব আলী সাহেব, সেই কথার ভিতর দিয়ে কিছু কথা বলছে। ভাই এদের পিছনে বা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পিছনে যদি আগামীতেও শত্রু আরো পয়দা হয়, মনে রাখবেন আল্লাহ তাদের দ্বারাতে আগামীতে আরো এই বালিকা মাদ্রাসা আল্লাহ হাজারো তৈরি করিয়ে নেবেন। বলছিলেন না ভাই যে মেয়েদের বুখারী খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসাতে যোগ্য মাস্টার সেখানে নিয়োগ করা হয়েছে। হাজার হাজার মেয়েরা তারা মাওলানা পাস করে, টাইটেল পাস করে, বুখারী খতম করে বেরিয়ে যায়। আর একচেটিয়া চিটিংবাজ তারা বলতে শুরু করে ও মুফতি সাহেব তাদেরকে বুখারী পড়ায়, এটা শরীয়তে হারাম। ভাই আমি যদি ঘুরিয়ে বলি, তাদের বাড়ির পাশের মেয়েরা যদি কোমরে কাপড় জড়িয়ে ঝগড়া করে বেপরোয়া হয়ে বেড়ায়, ওটা কি তার দায়িত্ব? ওটা কি তার হিদায়াতের রাস্তায় আনার জন্য তার জন্য কি দায়িত্ব নয় বলে মনে হয়? সে বলে আমাদের এই উত্তর 24 পরগনার মাল্লা বলো, সেটা হলো সাউথের মাল। না আছে তার কোরআন পড়ার যোগ্যতা, না আছে তার নবীর হাদিস পড়ার যোগ্যতা। মুফতি সাহেবের মতো আলেমের পিছনে ভুল ধরতে আসে মানে তাকে ভাবতে হবে ও কত বড় ইবলিস। আমরা একবার ভাবে নেই, যেখানে মেয়েগুলো অন্ধকারে ডুবে আছে তাদেরকে ডেকে ডেকে যদি আলোর সন্ধান দেওয়া যায়, যদি একটা মেয়েকে যদি আলেমা তৈরি করানো যায়, মাওলানা টাইটেল পাস করানো যায়, তার দ্বারাতে সমাজের হাজার হাজার মেয়েরা তারাও কোরআনে পড়ে আলোকিত আল্লাহ তাদের দ্বারাতে করিয়ে দেবেন। এটা তার সহ্য হচ্ছে না। কোরআনের বাণী কার সহ্য হয় না? নবীর হাদিস কাদের সহ্য হয় না? ইবলিসের। এ পর্যন্ত থাক, বললে অনেক বলতে পারবো। তারা মনে করে মাগরিবি বাঙ্গাল আলজমারে ওয়াইদের আলেমেরা প্রতিবাদ করতে পারে না। ভাই তারা
যাই ভাই, একটা কথা ভালো করে মাথায় রাখুন, গালির বদলা কিন্তু গাল নয়। খাদিজা মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট বসে আছেন, সামনাসামনি বলছে ভাই অনেক জায়গায় একটা বক্তব্যে বলেছিলেন, আমি ইউটিউবে শুনেছিলাম, ভাই কুকুর যখন মানুষকে কামড়ে দেয়, মানুষকে সেই কুকুরকে কামড়াতে পারে? এই জন্য সংযত হতে হবে, জবানটাকে লাগাম দিতে হবে। জান্নাত বলো মামুরবারের টিকিট না। আল্লাহর বান্দা বলে রাখুন, আমি আপনাদের বক্তব্যে শুরুতে কোরআন শরীফের একটা করেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, ও জগৎবাসী মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মহান আল্লাহ জানিয়েছেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে শহীদ হয়ে মারা গেছে, আমার বান্দা বান্দু তোমরা মনে রাখো, তাদেরকে তোমরা মেরে তো বলো না, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখো, যেখানে মহান আল্লাহ জানিয়েছেন, আমার রাস্তায় যারা জীবনকে কুরবান করে দিয়ে মারা গেছে, তোমরা তাদেরকে তোমরা গালি দিও না। খালি এই আয়াত থেকে সামনে রেখে আমি আপনাদেরকে তো এটাই বলতে পারি, আজকে খাদিজা মাদ্রাসার জন্য, ফাতেমা মাদ্রাসার জন্য, জীবন লিসা মাদ্রাসার জন্য, জামিয়ার মতো এত বড় বৃহৎ প্রতিষ্ঠানের জন্য, যাদের রক্তগুলো যারা আজকে পানি করতে শুরু করেছে, ওই বড় বড় লিবু খারাপের দলেরা, তাদের পেছনে অপবাদ দিতে কিন্তু তারা পিছপা হয়ে আল্লাহর আল্লাহ ভরে রাখুন। আল্লাহ নবীকে যা অপবাদ দিয়েছিল, এই আলেমরাই তো আল্লাহ নবীর ওয়ারিস, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এতটুকু বিশ্বাস হয়েছে, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ও জগতের বান্দা বান্দী তোমরা মনে রাখো, যারা এপ্লে করে ভালো কাজের বিরোধিতা করে, যারা ভালো কাজের শত্রুতা করে, এরা হলো পাকা বেঈমান আর ইবলিস। অস্বীকারকে ভুল কিছু বলছে বাবু? মুসলমান হয়ে কখনো নবীর হাদিসের বিরুদ্ধে করতে পারে না, নবীর হাদিসের কখনো বিরোধিতা করতে পারে না, কোরআনের বিরোধিতা করতে পারে না। আজকে জানেন মুফতি সাহেব রমজান পড়লেই কালেকশন বেরিয়ে যায়, ভাই মুফতি সাহেবের কি বাপ মারা কান্না পড়েছে, যে লোকের কাছে রোজা থেকে থেকে ড্যাং 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 করে করে সারা দিন লোকে দোয়ারে মুফতি রজব আলী সাহেব কি জ্বালা পড়েছে। একটা কথা বলে গেছে রজব আলী সাহেব, শুনেছেন কি জানেন, যেসবগুলো সবগুলো করছে শুধু একটু না জানা রাস্তা, জোরে বলে বলে আজকে আমরা কোথায় আছি? আল্লাহ মহান আল্লাহ ও জগতের বান্দা বান্দী তোমরা মনে রাখো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বললেন, বান্দা তোমরা মনে রাখো, যারা আমার রাস্তায় শহীদ হয়ে মারা গেছে, তাদেরকে তোমরা মেরে তো বলো না, বাল আহইয়াউ, বরং তোমরা তাদেরকে জীবিত বলো। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আপনার আজকের ফাতেমা মাদ্রাসার জন্য, খাদিজার মাদ্রাসার জন্য, জীবন লেখা মাদ্রাসার জন্য, ও আমার আপনার ভাইরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। আজকের জামিয়ার মতো প্রতিষ্ঠানের জন্য যারা তাদের রক্তগুলো পানি করেছে, সমাজের মানুষের কাছে গালিগালাজ করে যখন ওই প্রত্যেকটা মুসলমানের ঘরে এমনি করে বড় বড় আলেমকে উপহার দিচ্ছে, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মারা যাবে, মুফতি আব্দুল রজব আলী সাহেব মারা যাবেন, এরা যখন মারা যাবেন, এদেরকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা শহীদের সব দিয়ে মহান আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন। এতটুকু আমি আল্লাহর প্রতি ভরসা রাখি, জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু ভরসা রাখুন, তারা সমাজের মানুষের টাকাগুলো দিয়ে বেকার দেয় না। জানেন আমাদের বাড়ি সেই বড় সাইড,
ওখান থেকেও মোটর সাইকেলে তেল পুড়িয়ে খাতি যায় জামিয়ায় ফেতরার টাকা চামড়ার টাকা দিতে আসি, আসলে এক কাপ চা জোটে আবার কখনো জোটে না, আসি কেন? আমাদের মানুষ পাকাম করতে শিখেছে, এখন এরা বুঝতে শিখল না, আর তাদের হই 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 করি দেশময় পাগল করে ফেলে যাচ্ছে। শিয়াল দেখেছেন? শিয়াল, একটা শিয়াল মানুষের কাছে এসে বলছে যে আমি মানুষ হবো, শিয়াল আর থাকবো না। তাহলে তুমি 4 পায়ে হাঁটো, তাহলে আজকের থেকে আমি ট্রেনিং দিচ্ছি, আমি পিছনে 2 পা দিয়ে হাঁটবো, সামনে 2 এরা হাত ব্যবহার করবো, বলে আমি মানুষ হবে এবার, ও শিয়াল আর থাকবো না, আমরা ভালো লাগছে না। তাহলে ঠিক আছে, তাহলে ওর গার বেলেট আর খুর নিয়ে ওর গায়ের সমস্ত পশমগুলো সব চেঁচে 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 এই মানুষের মতন সপ্পা সপ্পা করে দিয়েছে, পুরো চেতে সমান করে দিয়েছে। এখন ভাই দেওয়ার পরে ও যে বাড়িতে আছে, সামনে বাগান পিছনে বাগান বাড়ি আছে, এখন মশারি টাঙিয়ে শোয়ার একটা খাওয়া দাওয়ার পরে শোয়ার ব্যবস্থা করে দিয়েছে। ভাই এখন বাড়ির মালিকও তারা স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘরের ভিতরে শুয়েছে, আর শিয়ালকে মানুষ হবে তো ওর হাত নেবে সুন্দর এরকম একটা বেড কভার পাতিয়ে বালি দিয়ে সুন্দর করে ওর শোয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। আর সামনে তো বাগান, শীতকাল, এখন ভাই যত শীত দেখেন দেখবেন কনকনে ঠান্ডা পড়ে, শিয়াল তখন পাশার তলা লেগে যে কুকুর কুকুর ডাকে, ঠিক না ভুল? এখন ছেলের যা চরিত্র, এখনো গভীর রাত্রে ওর বন্ধুরা যখন এসে যখন ওই কুকুর কুকুর ডাকা শুরু করেছে, আর থাকতে পারেনি, মশারি ছিঁড়ে বেড দিয়ে লাফ দিয়ে পড়েছে উঠোনে দিয়ে দৌড়াতে মশারি রে। যাদের চরিত্র ছেলের মতো, ঈদের যত বলেন ভাই, এ চরিত্র জীবনে সোজা হবে বলি মনে হয়? একজনকে যদি বলা হয় তোর কুকুরি লই লেজ সোজা করতে হবে, তোর 1 কেজি ঘি দেওয়া হবে, সারাদিন ঘি দিয়ে টানবে ভাই, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি ওর লেজ টেনে 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 যদি সোজা করার চেষ্টা করা হয়, ওর লেজ সোজা হবে বলে মনে হয়? ঘি ফুরিয়ে যাবে। মনে রাখবেন ওদের চরিত্রটা ঠিক ওরকম, তা না হলে কোরআন হাদিসের বিরুদ্ধে ওরা করতে পারে না, হাদিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ওরা আওয়াজ তুলতে পারে না। আমি তো বলি যদি একটা লামাজাবি তবলিগি ভাইরাও একটা প্রতিষ্ঠান করে, আলহামদুলিল্লাহ ভাই চালান, অসুবিধা নেই। তাদের ক্ষেত্রে আমাদের সঙ্গে কিছু টুকটাক মুস্তাহাসানা মশলাগত ব্যাপার ও ঘরে বসে মিটিয়ে নেওয়া যাবে, তাই বলে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অপর জায়গাতে স্পষ্ট করে বললেন, ওয়ালা তাহসাবাল্লাযীনা ইয়াকদিরুনা ফি সাবিলিল্লাহি আমওয়াতু বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারজুকুন। মহান আল্লাহ বললেন, ও জগতের আল্লাহ বললেন, তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গেছে তোমরা এদেরকে মৃত বলো না, বরং এদেরকে তোমরা বলো এরা হলো জীবিত মানুষ। মারা যাওয়ার পরে এদেরকে কবর দেওয়া হবে, ওই কবর দেওয়ার পরে ওই মানুষগুলো মৃত নয়, ওই মানুষগুলো হলো জিন্দা। ও আমার ভাইরা ভালো করে মাথায় রাখুন, মানুষ যখন মারা যায় ওই মানুষ তারা স্থান পরিবর্তন করে। আমি মারা যাব, আমার বডি এখানে পড়ে থাকবে, আমার রূহ বলে এখানে থাকবে না। ভাই মানুষ কখনো মরে না, এটা বিশ্বাস করুন। কোরআন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, লাস্টে শব্দ লাস্টে আয়াতে ব্যবহার করা হয়েছে। মহান আল্লাহ বললেন, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা গেছে এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আর কবরে তাদের আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক বা রুজি দেওয়া হয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আজকে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখুন, দেখবেন আল্লাহ চাইলে হাসরের মহাময়দানে এই মাদ্রাসায় একদিন আপনাকে সুপারিশ করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। যদি আপনার টাকা দিয়ে আপনার পয়সায় যদি মাদ্রাসায় উপকার হয়, আপনার পয়সায় যদি মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠান তৈরি হয়, ওই মাদ্রাসা মসজিদ গুলো হাসরের মহাময়দানে আপনাকে সুপারিশ করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। কেন বিরোধী করে নিজের জীবনটাকে আমরা শেষ করব?
ভাই আজকে ভাবতে পারেন যারা বিরোধিতা করছে, মুফতি রজব আলী সাহেব সে কথাই বলছিলেন, তার ক্ষোভের কথা, তার দুঃখের কথা। মুফতি সাহেবের সঙ্গে বেশ কিছুদিন আগে কথা হয়েছে, তা হুজুরের শারীরিক কন্ডিশন, আমি বলছি হুজুর সুগার মনে আবার খুব বেড়েছে, তা ওনার তা ভাব দেখতে পেলাম ভাই যে পড়ে গেলেই মনে মরে যাবে, এরকম একটা অবস্থা। তাদের যা শারীরিক কন্ডিশন অবস্থা, শুধু তাদের দ্বারাতে আল্লাহ সমাজের কাজগুলো করিয়ে নিচ্ছে, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, আপনার আমার উপরে যদি এই দায়িত্বগুলো চাপিয়ে দেওয়া হয়, হারগিজ কোনোদিন এই দায়িত্ব টেনে তুলতে পারবো না আমরা। সমাজের বুকে যখন কালেকশন করতে যাওয়া হয়, এক একজন এক এক রকম কথা বলে, তথাপিও তারা সেগুলো হজম করে তাদের সঙ্গে আবার মিষ্টি কথা বলে। আর আমাদের তো রাগ চড়ক গোচুটি যায় ভাই, যেই বড় কথা বলবেন সেই এমন একটা ঠেকি দেবানি, ও ছিটছিটকে ধরবে। সবার দ্বারা কি সমাজের কাজ আল্লাহ করিয়ে নেয়? নেয় না। আমার আমি আপনাদের কাছে কথাগুলো বলতে চাইছিলাম, যে মানুষটি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা যাচ্ছে, যে মানুষটি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা যায়, ওই মানুষটাকে যখন কবরস্থ করা হয়, আল্লাহর আল্লাহ আপনি মনে রাখুন, ওই মানুষগুলো কবরে, ওই মানুষগুলো কবরে কখনো কোনো দিনের জন্য মিলিত নয়। আল্লাহর আল্লাহ আপনি মনে রাখুন, আমরা অনেক সময় অনেকে ভাবি যে মানুষ মারা যাওয়া মানে ওখানে সমাপ্ত হয়ে গেল। না না, আমার আল্লাহর কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ও জগতের বান্দা বান্দা তোমরা মনে রাখো, আমি মহান আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই যে মানুষগুলো আজকে জেল প্রতিষ্ঠানের জন্য ওই কবরের জমিনে শহীদ, ওই মানুষগুলোকে তোমরা মৃত বলো না, ওই মানুষগুলো মৃত নয়, ওই মানুষগুলো তোমরা মৃত বলো না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাতের খানাগুলো ওই শহীদদের কবরে আমি আল্লাহ পৌঁছে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা রক্ত পানি করে, আজকে যারা নিজের রক্ত বৃত্তগুলো ত্যাগ করে দিয়ে, যারা তাদের ছেলে বিয়ে দিকে ভালো খেয়াল করে না, যারা ছেলে জামাই মাতা পিতা তাদের দিকে অত গুলো না করি, তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন কেবলমাত্র জামিয়া ফাতেমা খাদিজা মাদ্রাসার জন্য। এই মাদ্রাসাগুলো তাদের রক্ত পানি করা একটা সম্পদ। আল্লাহর আল্লাহ আপনি মনে রাখুন, এই সম্পদে আপনার মেয়েরা যারা পড়াশোনা করে, এরা তো একটা বছরে মহান আল্লাহর পক্ষ থেকে একটা সোনা বাইর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মানুষেরা আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে, এরা যেমন আল্লাহর কাছ থেকে যারা পুরস্কার গুলো পাবে, আল্লাহর আল্লাহ আপনি মনে রাখুন, যারা এই প্রতিষ্ঠানের জন্য শ্রম দিয়েছে, আমি আপনাদেরকে এক কথাই বলতে পারি, মনে রাখুন, এরাও আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই এদেরকে যা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা হুজুর, তিনিও বসিরহাটের আল্লামা হুজুর, তিনি একদিন এটাই বলে বক্তব্য আমি ইতি করবো ভাই, যদিও আমাদের খাদিজা মাদ্রাসার সুপার রয়েছেন, তিনি আপনাদের কাছে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো ভাই বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘটনা আপনারা জানেন, শুধু বলছি কেন একটু স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। তো বসিরহাটের আল্লামা হুজুর তিনি ওয়াজ করে বেশ কিছুদিন পরে ঘরে এসেছে। আমাদের তো এখন হাঙ্গার রয়েছে, আলনা রয়েছে, বিভিন্ন রকম স্টাইলের জিনিসপাতি আছে। তখনকার জমানা মাটির ঘর, ভাঙাচোরা ঘর, দিয়ালে গানে পেরেক পোতা। বসিরহাট আল্লামা হুজুর জামাটা লটকে দিয়েছে। তো হুজুর কোথাও একটা ব্যস্ত আছেন কাজে। হুজুরের স্ত্রী তিনি পাঞ্জাবির পকেটটা টিপে টিপে দেখছেন যে কত টাকা নিয়ে এসেছে। অনেকদিন পরে ওয়াজ করে ফিরেছে। আমাদের বাড়িতে গেল, আমাদের অনেক সময় গিন্নিরাও জিজ্ঞাসা করে। তো বসিরহাট আল্লামা হুজুরের স্ত্রী যখন হুজুরের পকেটগুলো টিপে টিপে দেখছে যে আমার স্বামী তো অনেকদিন পর ওয়াজ করে ফিরে এসেছে, কত টাকা নিয়ে এসেছে তো একটু দেখি তো। তো বসিরহাট হুজুর বলছে, ও আব্দুল মাজেদের মা, মনে রাখো, আমি রুহুল আমিন যদি মনে করতাম যে আমার টাকা দিয়ে আমি টোটাল বসিরহাটের জমিনটাকে কিনে নিতে পারতাম, কিনে দিই।
আল্লাহ বান্দা মনে রাখুন বসিয়ারের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেমন তার স্ত্রীর সঙ্গে বলেছিলেন ও আব্দুল্লাহ ভাইদের মা তুমি মনে রাখো আমি রুহুল আমিন যদি মনে করে দাও আমার ওসমানা টাকাগুলো দিয়ে আমি বসিয়ারের জমিনটাকে কিনে নিতে পারতাম কিন্তু না আমার সমাজের মানুষেরা তারা অল্প পর্যন্ত লেখাপড়া জানে এরা অল্প লেখাপড়া জানে আমি যদি এই কিতাবে লিখে লিখে যদি পেরেছে দিয়ে পাঠাই ওই কিতাবগুলো ছাপা হবে আর সেখানে ছাপতে গেল একটা পয়সার প্রয়োজন রয়েছে আপনি মনে রাখুন বসে আরে আল্লামা হুজুর বললেন ও মাজেদের মা মনে রাখো আমার ওয়াজ করা পয়সা দিয়ে আমি কিতাব লিখে ছাপিয়ে ছাপিয়ে সমাজের ওই কোরআন না জাননেওয়ালা মানুষেরা নবীর হাতে যারা যারা তাদের হাতে আমি ওই কিতাবগুলো তুলে দেওয়ার জন্য সক্ষম হতে পেরেছি আমি রুহুল আমিন যদি মনে করে যাবো আমি বসি টোটাল বসিরহাটের জমিনটাকে কিনে নিতে পারতাম আপনি মনে রাখুন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব যদি মনে করতেন মুফতি রজব আলী সাহেব যদি মনে করতেন তাদের রাত্রে এক এক নাই 4 জায়গায় 5 জায়গায় সভা করে যদি প্রত্যেকটা জায়গায় 5,000 টাকা করে দেয় কত টাকা কত যদি মনে করে মুফতি সাহেব টোটাল বইকারার জমিনটাকে দিলে টোটাল ওই বাড়িটাকে দিলে মুজাহিদ শেখ পাথর দিয়ে বাড়ি করবেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কিন্তু তিনি বাড়তেন আপনি মনে রাখুন আমরা তার সম্পর্কে ভালো জানি মুফতি সাহেবের কাছে যদি কোনো মানুষেরা দায় জানানোর জন্য গিয়ে বলে হুজুর আমার এত টাকার দরকার সঙ্গে সঙ্গে বাইরে করে দেয় তিনি তারা বাড়িগুলো সুন্দর করেনলে ভালো করেনলে তিনিও যদি মনে করতেন বসিয়ারে হুজুরের মতো তিনিও যদি মনে করতেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং রজব আলী সাহেব তারাও এমনি করে তাদের বাড়িঘর সবগুলো সুন্দর করতে পারতেন তাদের জেগে আজকের মুফতি সাহেবের মতো মানুষটা তিনি এমনি করে 500-600-700 বোতল সুগার বাঁধিয়ে ফেলেছেন এই রাত জেগে জেগে সমাজের মানুষের জন্য এই মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য মুফতি সাহেবের মতো মানুষ তিনি এমনি করে পেটের রোগে ভুগছেন তা বারবার তার কাছে ফোন গেছে হুজুর আমাদের সবাই যদি আপনি না আসেন আমাদের ভিতরে মারামারি বেঁধে গেছে তথাপি মুফতি সাহেব ওই পাইখানা অবস্থা গাড়ি করে সভা করতে গেছেন আমরাও সেখানে উপস্থিত ছিলাম তাহলে যে মানুষটি আজকের সমাজের মানুষের জন্য এত পরিমাণে করো সমাজের মানুষ তার জন্য সমাজের মানুষ তাকে আজকে গাড়ি উপহার দিল সমাজের মানুষের জন্য তিনি এত বড় বড় মহৎ কাজগুলো করলেন কিন্তু সমাজের মানুষ এখনো বুঝলো না সমাজের মানুষ তাকে অপবাদ উপহার দিল আল্লাহর বান্দা আপনি বলে রাখুন তাদের মতো আলেমের সংস্পর্শে থাকলে পরে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন তাদেরকে অপবাদগুলো না দিয়ে তাদেরকে বদনামগুলো না দিয়ে তাদের পাশে থাকুন দেখবেন আল্লাহ চাইলে যেমন করে খাদিজার মতো মাদ্রাসা এই ফতেবার মতো মাদ্রাসা এমনি করে জামিয়ার মতো প্রতিষ্ঠান মহান আল্লাহ চাইলে আগামী দিনে হাজার হাজার প্রতিষ্ঠান আপনাদের সমাজের উপহার দেবে ফিরে আসো ওই মানুষটা সম্পর্কে যারা জানে তারা ভালো জানে আমরা যথেষ্ট জানি যে মানুষটা আজকে বসিরহাটের আল্লামা হুজুর যেমন সমাজের মানুষের জন্য সমাজের কমিউনিটির জন্য নিজের দেহে রক্তগুলো পানি করেছিল আজকের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনিও সমাজের মানুষের জন্য তার দেশ এমন রোগ নেই তার দেহ আল্লাহ দেয়নি কাদের জন্য সমাজের মানুষের জন্য আর সমাজের মানুষ তার কি উপহার দিল অথবা লাঞ্ছনা বঞ্চনা হেও প্রতিবন্ধ করলো জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেল ওই কবর নামক জায়গা এই খাঁটি আলেমদের বিরুদ্ধে কথা বললে পরে মহান আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না এটা মাথায় রাখো অন্ধকার যতই গভীর হোক তারপরেই আবার আলো বেরিয়ে আসে দেখবেন
মুফতি রজব আলী সাহেব বলছিলেন আমাদের সম্পর্কে জামাই হয় খাদিজার সুপারিনটেন্ডেন্ট মুফতি আব্দুর রহমান সাহেব, তিনিও বলবেন। তো ভাই আমি একটা কথা বলি, আজকের এই আলেমদেরকে চিনতে সমাজের মানুষ ভুল করেছে। এমনও বলতে পারি রেকর্ড রয়েছে, সারা জীবন ওয়াজ করে বেড়ায়, চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, ওয়াজ করে চলে গেছে, ভাই 5 বার নামাজ পড়তে পারে না, সময় নেই। বসিয়া আমি নাই যখন পড়তাম মুফতি আব্দুল কাইম হুজুরের সাথে আমি বহু জলসায় গেছি, অনেক সময় যাওয়াও পড়ে এখনো। ভাই হুজুরকে আমি একটা দিনে লক্ষ্য করেছি, রাত যতই হোক না কেন তোমার সবাই সঠিক সময় পৌঁছাবো, কিন্তু নামাজের রক্ত হয়ে গেছে, রাস্তার মাঝখানে হলেও মসজিদ না বলে রাস্তায় নামাজ হবে, তারপর তোমার সবাই যাবো। এরাই তো আলেম। বড় বড় গুড়ি আপনারা যাই মাইকের সামনে, হাজার হাজার টাকা লুটে নেওয়া যায়। তোমরা সমাজের মানুষের কাছ থেকে টাকা লুটো, টাকা কন্ট্যাক্ট করে নাও, সব ভালো আছে, কিন্তু তোমরা জামিয়ার মতো প্রতিষ্ঠান, খাদিজার মতো প্রতিষ্ঠান, ফাতেমার মতো প্রতিষ্ঠান, এমন একটা প্রতিষ্ঠান করে তোমরা দেখাও, তাহলে বুঝবো তোমাদের বুরুদ আছে। মুফতি আব্দুল কাইম সাহেব বুখারীর মেয়েদেরকে নিয়ে বুখারী খতম করাচ্ছেন, এ তো যদি তোমার জাত যায় তাহলে আমি মনে করবো তোমার বাড়ির বউরা মনে হয় শরীয়তের উপর থাকে বলে আমার বিশ্বাস হয় না। থাকতো এটা বলতে পারতো না, তোমার বাড়ির সাইডে তো গেছে কত মুসলমানের ঘরের বউরা, তারা সব ওই রাস্তার ধারে বেপরোয়া হয়ে ঘোরাঘুরি করে, তোমার এলাকাটা তা শিক্ষিত না। আজকে তাদেরকে তুমি কোরআন শেখাতে পারো না, হাদিস শেখাতে পারো না। আজকের খাদিজার বুখারী খতমে মুফতি সাহেব বুখারী খতম করাচ্ছে, তাই ফতোয়ার দিক থেকে শরীয়তের জাত যাচ্ছে। ফিরে এসো, এই আদারণ ঢাল তোমার বাটবে কবরে ফেলে। আমরা গালি দেব না তোমাকে, তোমরা গালি দাও, আমরা গালি দেব না, তোমাদের বিচার আল্লাহর কাছে দিলাম। মহান আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত বাধা দেবে, মহান আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তত দুর্বার গতিতে মহান আল্লাহ এগিয়ে নিয়ে যাবে। আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বললাম, ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানে আমি আমার বক্তব্য দিতে করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা